হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি গোলাপজাম মিষ্টি বানাবো ময়দা দিয়ে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তার জন্য দেখো এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা এখন ভালো করে দেওয়ার পর এখন আমি একটু সোডা দিয়ে দিচ্ছি, খাওয়ার সোডা। দেওয়ার পর এখানে আমি দুধ পাউডার নিয়েছি। তো দুধ পাউডারগুলোকে দিয়ে দেবো। দেখো ছোটো বাটির এক বাটি দুধ পাউডার নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। তারপর এখানে আমি এলাচ বেটে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি দিয়ে এখন আমি ভালো করে ময়দাটাকে একটু মাখবো। তো তারপর এখন আমি দেখো এখানে কাউ মিল্ক নিয়েছি এক বাটির মতো। তো এতগুলো আমার লাগবে না, যেটুকু পরিমাণে লাগবে আমি সেই পরিমাণে দেব। তো দেখো এখন দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে তোমরা জলও দিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু দুধ দিলে টেস্টটা একটু ভালো আসবে তাই। তো দেখো এখানে দুধটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা একটু ভালো করে মাখতে হবে যাতে মিষ্টির গ্লোটা ভালোভাবে হয়। তো দেখো মাখানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি লিচি কেটে নেব গোল গোল করে মিষ্টি বানানোর জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কি সুন্দরভাবে আমি মেখে নিয়েছি একদম নরম নরম করে। তো এখন আমি লিচি কেটে নেব। তো দেখো এখানে আমি গোল গোল করে লিচি কেটে নিচ্ছি। তো চলো লিচিগুলো ভালোভাবে কাটি, তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি গোল করব। তো দেখো ভালোভাবে এখন আমি গোল করে নিচ্ছি। দেখো এইভাবে সবগুলো লেচিকে ভালোভাবে গোল গোল করে নিয়ে নেব মেলে। তো এখানে আমি বেশ চয়েস তেল নিয়েছি ভাজার জন্য। তো চলো লিচিগুলোকে ভালো করে ভেজে নিই। তো যার জন্য দেখো এখানে আমি তেল দিয়ে দিলাম। দেখো এই যে আমার মিষ্টিগুলোকে ভালো করে বেলা হয়ে গেছে। তো এখন আমি ভাজার জন্য দিয়ে দেবো। দেখো তো চলো এখন আমরা লাল লাল করে এগুলোকে ভেজে নিই। তো এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি মিষ্টি শিরাটা রেডি করব। তো দেখো ভাজছি। তো এগুলো একদম লো মিডিয়ামে ভাজতে হবে, একদম অল্প আঁচ দিয়ে। তো দেখো এখানে আমি শিরাটা করে নেব মিষ্টির জন্য। তো এখানে প্রথমে জল গরম করে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি নাড়াচাড়া করবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে। তো নাড়ছি, চিনি গললেই রস তৈরি হয়ে যাবে। তারপর এখানে আমি সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম রসের মধ্যে, যাতে সেন্টটা ভালো হয়। তো ওখানে আমার শিরা প্রায় কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে সঙ্গে সঙ্গে রসে দিয়ে দেবো। দেখো কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা চাইলে বাড়িতে যখন তখন বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা চলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ।